মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় দগ্ধ শিশুদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে চারপাশ। এই ঘটনার পরপরই বাংলাদেশে দগ্ধদের চিকিৎসায় চাপ বেড়ে যায়। গুরুতর আহতদের চিকিৎসায় প্রয়োজন ছিল বিশেষায়িত পরিচর্যার। এই জাতীয় বিপর্যয়ের মুখে আবারও বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে বন্ধুরাষ্ট্র চীন। দুর্ঘটনার পরপরই চীন থেকে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ২৪ জুলাই রাতে ঢাকা এসে পৌঁছায়। ২৫ জুলাই থেকে চীনের উহান থার্ড হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের এই বিশেষজ্ঞ দলটি স্থানীয় ডাক্তারদের সঙ্গে মিলে আহতদের চিকিৎসায় সেবা প্রদান করছেন। তারা জটিল অপারেশন, ক্ষত পরিচর্যা এবং সংক্রমণ রোধে তাদের অভিজ্ঞতা এবং দক্ষতা বিনিময় করেছেন। এদেশের মানুষের সাদর আমন্ত্রণ আর ভালোবাসায় মুগ্ধ হয়েছেন চীনের মেডিকেল টিমটি। চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন টিমের প্রধান। আমরা প্রতিদিন রোগীর অবস্থা নিয়ে মিটিং, প্রশিক্ষণ প্রদান, ডাক্তারদের সহযোগিতা করতাম। এর পাশাপাশি সার্জারি, ড্রেসিং, রোগীদের পরামর্শ দিচ্ছি। উন্নয়নশীল দেশের হাসপাতালে কাজের সুবাদে সেই অভিজ্ঞতা আমরা এখানকার স্টাফদের কাছে বিনিময় করছি। উহানে আমরাও এইরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি, সমস্যায় পড়েছি। এজন্য অভিজ্ঞতা বিনিময় করতে আমরাও ছুটে এসেছি। বাংলাদেশের হাসপাতাল ও রোগীদের জন্য আমরা সর্বোচ্চ করার চেষ্টা করেছি। রোগীদের সবার দ্রুত সুস্থতা কামনা করছি, কারণ আপনারা সেরা ডাক্তার, সেরা হাসপাতাল, ভালো স্টাফ ও ভালো সরকার পেয়েছেন। তারা বাংলাদেশের দগ্ধ চিকিৎসার বেশ প্রশংসাও করেছেন। আমরা বাংলাদেশের হাসপাতালে একটি সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা গঠনে সহায়তা করেছি। বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের সঙ্গে একযোগে কাজ করে আমরা আইসিইউ, অপারেশন থিয়েটার, ওয়ার্ড সহ প্রতিটি বিভাগে সংক্রমণ নিয়ন্ত্রণের প্রক্রিয়া সহজ ও কার্যকর করেছি, যাতে সবাই হাসপাতালের ভেতরে সংক্রমণ প্রতিরোধ আরও ভালোভাবে করতে পারেন। আমরা পুনর্বাসন ব্যবস্থার বিষয়েও তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ চালিয়ে যাব। চীনে পোড়া রোগীর চিকিৎসায় তেলাপিয়া মাছের চামড়া ব্যবহার করা হয়। এই উদ্ভাবনী চিকিৎসাটি প্রদান করা হয় স্বল্প খরচে। রোগীদের খরচ কমাতে এই চিকিৎসা পদ্ধতিটি বাংলাদেশের ডাক্তারদের অবহিত করার কথা জানান এই চিকিৎসক। ২ জন অভিজ্ঞ চিকিৎসক ও ৩ জন নার্সের চীনের এই বিশেষজ্ঞ দলটি সিঙ্গাপুর ও ভারত থেকে আগত মেডিকেল টিমের সাথে সমন্বয় করে একটি সমন্বিত চিকিৎসা পরিকল্পনাও করেছেন। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এই কঠিন সময়ে সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়ার জন্য চীন, ভারত ও সিঙ্গাপুরের মেডিকেল টিমকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, চীনের এই সাড়া বরং এটি চীন-বাংলাদেশ সম্পর্কের গভীরতা, মানবিকতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের একটি শক্ত বার্তা। চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরে চীনের এই বিশেষ উদ্যোগকে বাংলাদেশে চিকিৎসা সহযোগিতার এক গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। গত ২১ জুলাই সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI একটি প্রশিক্ষণ বিমান ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর বিধ্বস্ত হয়।